আমার আর কিছু চাওয়া হওয়ার নাই। আজকে আমি যে জিনিস পাইছি মন ভাই, আমার জীবনে আর কিছু পাওয়ার নাই। ছেলে মস্ত বড় তারকা আর বাবা করেন সিকিউরিটি গার্ডের চাকরি। ক্রিকেটার নাসুম আহমেদকে নিয়ে এমন খবরে তোলপাড় সৃষ্টি হয়েছিল সারা দেশে, কিন্তু সময়ের সঙ্গে বেরিয়ে এসেছে আসল সত্য। জানা গেছে ছেলের অবহেলায় নয়, নিজ সিদ্ধান্তে আলাদা থাকছেন নাসুমের বাবা। অন্যদিকে চাচার ষড়যন্ত্রের বলি হতে হয়েছে নাসুমকে। গণমাধ্যমকে জাতীয় দলের এই ক্রিকেটার জানিয়েছেন তার চাচা শুরু থেকেই তার বাবাকে প্ররোচনা দিয়ে এসব কাজ করিয়ে নিচ্ছে। নাসুম মাকে হারান 2021 সালে করোনার সময়। তখন তার চাচার কথাতেই তার বাবা আরেকটা বিয়ে করে এবং আলাদা হয়ে যায়। এরপর বাবার খোঁজ খবর নিত নাসুম, কিন্তু চাচার কথায় তার বাবা একটা সিকিউরিটি গার্ডের চাকরি নেয়, যেটা মূলত মানুষের নজরে আসার কৌশল। এদিকে নাসুমের বোনও কল রেকর্ডে জানিয়েছেন মা মারা যাবার পর থেকে নাসুমই বাবার মতো দায়িত্ব নিয়ে তাকে দেখাশোনা করছেন। কিন্তু বাবা দ্বিতীয় বিয়ের জেদের কারণে পরিবার ছেড়ে চলে যান এবং সবসময় নাসুম ও তার স্ত্রীকে খারাপ প্রমাণ করার চেষ্টা করেন। এমনকি বোনকে ভয় দেখিয়ে ভাইয়ের বিরুদ্ধে উস্কানি দিতেন। পড়াশোনার সব খরচ বহন করেছেন নাসুমি। পারিবারিক টানাপোড়েনের মাঝেও বোনের প্রতি মায়ের অভাব পূরণের চেষ্টা করেছেন তিনি। সম্প্রতি এই চাপের কারণে নাসুম ভেঙে পড়েছেন এবং কান্নায় কষ্ট প্রকাশ করেছেন। কিন্তু নাসুমের বাবা এখনও নিজের দাবিতে অটল আছেন। তার কথায় জানা গেছে বছর চারেক আগে নাসুমের শ্বশুরবাড়ির লোকদের আপ্যায়ন নিয়ে দ্বন্দ্ব শুরু হয় বাবা ছেলের মাঝে। সেদিন তিনি বুঝতে পারেন ছেলের সংসারে তিনি এখন শুধুই বোঝা, তাই এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। সেদিন নাসুমও মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন। বলেছিলেন কে তোমাকে দিয়েছে জায়গা, কে তোমাকে খাওয়াচ্ছে। ছেলের এমন কথায় কষ্ট পেয়েছিলেন নাসুমের বাবা। তবে এখন আর সেই কষ্ট নেই তার মনে। ছেলেকে ভালোভাবে রাখতে না পারার ও ভালোভাবে বড় করতে না পারার আক্ষেপ আছে তার মনে। এশিয়া কাপে নাসুমের যাত্রার জন্য শুভকামনাও জানিয়েছেন তার বাবা। নাসুম আহমেদ 1994 সালের 5 ডিসেম্বর সিলেটের জালালাবাদে জন্মগ্রহণ করেন। ভাটির এলাকায় নাসুমের বাবা চাচারা পানির সাথে লড়াই করে জীবন সাজিয়েছিলেন। নাসুমের অবশ্য ভাটির কঠিন জগৎ দেখা হয়নি। তিনি দেখেছেন সবুজ গালিচার রঙিন দুনিয়া। ক্রিকেটের প্রেমে পড়ে 22 গজের রোমাঞ্চ। 22 গজের রোমাঞ্চ দেখেই তিনি বড় হয়েছেন। সঙ্গে বড় হয়েছে তার 2 চোখে আঁকা স্বপ্নটাও। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা তো এক হয় না। নিদারুণ বাস্তবতার মুখোমুখি হয়ে নাসুমকে হতাশাও গ্রাস করেছিল। তবে তিনি হাল ছেড়ে দেননি। সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাসুমের অভিষেক হয় 2011 সালে। অভিষেক ম্যাচে চমক দেখিয়ে 6টি উইকেট পেয়েছিলেন। দুঃখের ব্যাপার হলো এত ভালো করার পরও পরের ম্যাচেই তিনি দল থেকে ছিটকে পড়েন। পরবর্তীতে তিনি বরিশাল বিভাগের হয়েও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। নাসুম আহমেদ প্রথমে নজরে আসেন 2012 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে। ওই টুর্নামেন্টে তিনি বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরপর 2014 সালে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে লিস্ট এ ক্রিকেটে তার পথ চলা শুরু হয়। এভাবেই হাঁটি হাঁটি পাপা করে ক্রিকেটার নাসুমের এগিয়ে যাওয়া। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে শেষ পর্যন্ত 2021 সালে আসে কাঙ্ক্ষিত ডাক। ওই বছর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে আর টি-20 স্কোয়াডে নাসুমকে অন্তর্ভুক্ত করে নির্বাচকরা। কিন্তু নাম দেখেও অনেকের বিশ্বাস হয়নি নিউজিল্যান্ডের পেস সহায়ক কন্ডিশনে তাকে খেলানো হবে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে সে হতাশার ছবিটাই সত্যি হয়েছিল। অবশ্য টি-20তে এসে খুলে যায় স্বপ্নের দুয়ার। স্বপ্ন পূরণ হয় জাতীয় দলে খেলার।